ঐতিহ্যবাহী খার্চি পূজার আজ ষষ্ঠতম দিন। আর ঐতিহ্যবাহী খার্চি পূজার ষষ্ঠতম দিনেও একদিকে যখন উপচে পড়া ভিড়, ঠিক অন্যদিকে আজ খার্চি পূজায় দর্শনার্থীদের ভিড়ের পাশাপাশি পুরাতন আগরতলা চতুর্দেবতা মন্দিরের মহাযজ্ঞ অনুষ্ঠানে সাধু সন্তদের উপস্থিতিও বেশ লক্ষণীয়, যেখানে আজ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার ষষ্ঠ দিনে মহাযজ্ঞে বহু জায়গা থেকে মানুষ উপস্থিত হয়েছেন। সাধু সন্ন্যাসীরা তো অবশ্যই ছিলেন, ঠিক উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক। মহাপ্রসাদ বিতরণ তিনি করেন এবং তিনি জানাচ্ছেন যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে প্রতি বছরই সাধু সন্ন্যাসীদের 7 দিন ব্যাপী এই পূজায় পর্যাপ্ত পরিমাণ খাবার এবং থাকার ব্যবস্থা প্রতিবারের মতো এবারও তারা করেছে। এ বিষয়ে কি বলছেন বিধায়ক রতন চক্রবর্তী শোনাবো। ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা আজ ষষ্ঠ দিন চলছে। রেকর্ড পরিমাণ পুণ্যার্থী, দর্শনার্থী, সাধু সমাবেশ সব মিলিয়ে এবার একটা অন্য উচ্চতায় চলে গেছে। তারপরে প্রথম দিনে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম, প্রকৃতি দেবীর কাছে, দিন যাতে ভালো যায়। এবার খুব ভালো দিন আজকে পর্যন্ত চলছে এবং আমার মনে হয় ব্যবসায়ী ভাই বোনদের মুখেও হাসি ফুটেছে। আগামীকাল পর্যন্ত যাতে এভাবেই যায় সেই প্রার্থনাই করি। এখন পর্যন্ত 0 ইনসিডেন্ট। সবাইকে বারবার বলেছি সাবধানে থাকুন, নিজেদের মূল্যবান জিনিসপত্র সামলে রাখুন, বাচ্চা কাচ্চা বয়স্কদের সামলে রাখুন এবং আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক বর্জন করুন। আর আমরা প্রতিদিন এক পের বাকি নাম একটি করে চারা গাছ সবাইকে বিনামূল্যে দিচ্ছি, 1000। সেগুলো নিয়ে যাবেন এবং যত্ন করে লাগাবেন। আগামী সভ্যতা এবং প্রজন্মকে বাঁচাতে গেলে এছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই। সবাই আনন্দ উপভোগ করছেন, পুণ্য অর্জন করছেন, মেলা এবং প্রদর্শনী দেখ। আপনারা শুনলেন এলাকার বিধায়কের বক্তব্য। তিনি বলছেন যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই প্রসাদ বিতরণ করা হয়েছে এবং সাধু সন্তদের যেহেতু থাকা খাওয়ার ব্যবস্থা 7 দিন ব্যাপী করা হয়ে থাকে, সেই বিষয়টাই তিনি দেখলেন। অন্যদিকে ষষ্ঠতম দিনেও কিন্তু আজ প্রচুর ভিড়, ভক্ত সমাগম অনেকটাই বেশি ছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।